ওই এসপিটা কোথায় আছে, ওকে ওর পাত্তা লাগা। ওই এসপি যেন কোথাও নিয়োগ না হয়, ওই খুনি যেন বিচারের কাঠ গড়ায় দেওয়া হয়। সাসপেন্ড না, ওরা দুনিয়া থেকে সাসপেন্ড করা দরকার। মনে করেছে এই এই খন্দই শেষ খন্দ। আরেকজন, তিনার নাম কি আঙ্কেল জানি, হ্যাঁ সবাই চিনি, একটা আলেমকে নিয়ে উলঙ্গ করে পিটিয়েছে সে। ওই আলেম বলেছে, আল্লাহ আর কিছু চাই না, আমার এই উলঙ্গতার বিচার আপনার কাছে চাই। আল্লাহ তাকে জাতির সামনে উলঙ্গ করে দিয়েছেন, ঠিক কিনা? একটা জিনিস আল্লাহর কাছে চাই, কয়টা? আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি চাই, বিচার চাই, সব মজলুমরা যেন বিচার পায়। আল্লাহ বলেছেন, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, আমি আল্লাহ সব প্রতিশোধ গ্রহণকারী, কোন অপরাধীকে আমি ছেড়ে দেব। কার কথা? আল্লাহর কথা। সূরা সিজদা 22 নম্বর আয়াত, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, যত অপরাধী আছে সবার প্রতিশোধ দিবেন কে? তবে আমরা একটা জিনিস নিয়ে আল্লাহর কাছে যেতে চাই, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে রাসূল, ইন্না আ'তাইনাকা, আমি তোমাকে দান করেছি আল কাউসার, ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়ো, রবের জন্য শিক্ষা ব্যবস্থা করো, রবের আইন পাশ করো, অন্য কোন আইন পাশ করো না, ঠিক না ঠিক? রবের শিক্ষা ব্যবস্থা মানতে রাজি আছেন তো? আগে নামাজ না, আগে রোজা না, আগে হজ যাকাত না, আগে শিক্ষা ব্যবস্থা। সব ফেরাউন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ফেরাউনের প্রথম টার্গেট কি? কি হয়েছে? শুধু সাপ সাপ। দুলা ভাই, দুলা ভাই, চা সবাইকে দেন। দুলা ভাই না, আমার না, আমার লাগে না। যে সমস্ত বক্তারা স্টেজে এসে খায় বেশি, এগুলো কথা কয় কর, শুধু খাইতেই থাকি। খাবি ঘরে গিয়া। রাসূল কোন সময় জনসমাবেশে খেতেন না, এটা মাথায় রাখবে। কোন জনসমাবেশে তিনি খেতেন না, খেলেও সবাইকে দিয়ে খেতেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, I was starving, I couldn't eat. Last 3 days, I didn't have anything in my tummy. 3 দিন ধরে আমার ঘরে খাওয়া নেই, আমি খুব কষ্ট পাচ্ছিলাম ক্ষুধার যন্ত্রণায়। আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম, সালাম দিলাম, তিনি সালামের উত্তর নিয়ে চলে গেলেন। আমি দেখলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, তিনি সালাম নিয়ে চলে গেলেন। আমাকে দেখেই রাসূল আগে সালাম দিয়ে দিলেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, বোধহয় কিচ্ছু খাও নেই, নামাজের পরে আসো। আমি নামাজের পরে রাসূলের ঘরে গেলাম সাল্লাল্লাহু। তিনি বললেন, আয়েশা ঘরে কি আছে? তিনি বললেন, মা আয়েশা বললেন, অর্ধেক গ্লাস দুধ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে যারা খায় নাই সবাইকে নিয়ে আসো। আবু হুরায়রা বলছেন, আমার মনটা খারাপ, অর্ধেক গ্লাস দুধ আমি খাবো কি, সবাইকে দিব কি? তারপর রাসূল বলেছেন, অন্য কিছু করার কোনো ইখতিয়ার, আমি সবাইকে ডেকে আনলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, এসে গিয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, তুমি পান করো। আমি পান করতে করতে আমার হাত পা চোখ কান সব যেন দুধে ভরে গেল, কিন্তু যেখানে দুধ সেখানেই রয়ে গেল। একে একে সবাই খাইলেন, সবার শেষে খাইলেন রাহমাতাল লিল। এই হলো নেতা। নেতা কোনোদিন আগে খায় না। ইসলাম যেখানে নাই সেখানে নেতাগুলো হয় চোর আর ডাকাত। নেতাগুলোর পেট ভরলে কর্মীরা খায়, আর ইসলাম যেখানে আছে কর্মীরা খায় আগে, নেতা খায়। নেতা খায় পরে, থাকলে খায়, না থাকলে খায় না, ঠিক না বেটি? ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসার জানতো আপনারা? আচ্ছা, কাউসার কি বলেন তো? কাউসার দুটি জিনিস। প্রথম হলো দুনিয়াতে যা সুখ ভোগ করি এগুলো কাউসার। দ্বিতীয় হলো জান্নাতের ফোয়ারা, মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে শীতল একটা পানির নহর। এই পানিটা যে খাবে তার কোনোদিন আর পিপাসা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন ছেলে ছিলেন। কয়জন? কাসেম, তৈয়ব, ইব্রাহিম। বলেন, কাসেম, তৈয়ব, ইব্রাহিম। কয়জন? মেয়ে ছিলেন কয়জন? কয়জন? উম্মে কুলসুম, রুকাইয়া, তারপরে কি
জায়নাব, তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই 7 জন। কয়জন? 7 জন। আলহামদুলিল্লাহ। 3টা ছেলেকে আল্লাহ নিয়ে গেলেন। এর মধ্যে কাসেমের বয়স ছিল 8 বছর। দেখতে পুরো রাসূলের ছবি ছিলেন। রাসূল বলছেন আমি পেয়েছি ইব্রাহিম আলাইহিস সালামের ছবি, আমার আকৃতি পুরাটাই পেয়েছে আমার কাসেম। আবার আমার নাতিদের মধ্যে আমার আকৃতি পেয়েছে হোসাইন রাদিয়াল্লাহু আনহু। এই হোসাইনকে যারা শহীদ করেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, তারাই এখন মিডল ইস্টকেও শান্ত করছে। ঠিক তবে ঠিক, ওই ইয়াজিদের গোষ্ঠী মিডল ইস্টকেও শান্ত করছে। আমরা হোসাইনের সাথে থাকতে রাজি আছি না নাই? যদি বাংলার জমিন হয় কারবালা, আমরা হব হোসাইন। যদি বাংলার জমিন হয় কারবালা, আমরা হব হোসাইন। বুকের রক্ত দিয়ে করব কায়েম আল্লাহর দিন, আমরা হব হোসাইন। হতে রাজি আছেন তো? এই ছেলেরা উঠো কেন তোমরা? আপনাদের কষ্ট হচ্ছে বলে না? আসছেন কয়টায় আপনারা? কয়টায় আসছেন এখানে? কয়টায়? সকালে? সন্ধ্যায়? কমর ধরে গেছে? উঠবেন একটু? উঠবেন? উঠবো না, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমি আপনার খতমে নবুয়তকে বাঁচানোর জন্য আপনার 3টা ছেলেকে বিদায় করে দিলাম। কারণ অতীতের সব বড় বড় নবীদের ছেলেও নবী। ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই? ইসহাক ইসমাইল নবী। আবার ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব নবী। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ নবী। সব বড় বড় নবীদের ছেলে কি হয়েছে? নবী হয়েছে। রাসূলের ছেলে থাকবে, নবী হবে না? এটা তো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয়, শিশুর পিতা ছিলেন তিনি। 3টা শিশু আল্লাহ নিয়ে গেছেন, আর তোমাদের জন্য তিনি হলেন শেষ নবী। তিনি কি? এই আয়াতটাই মানে না কাদিয়ানীরা। আপনাদের বাজারে আছে না নাই? আরএফএলের জিনিস বর্জন করেন, প্রাণের জিনিস বর্জন করেন। প্রায় 4000 কনজিউমার আইটেম সারা দেশে তাদের ছড়িয়ে আছে। এরা ওদের সবচেয়ে বড় ফাইন্যান্সার ছিল। ওই পান্ডাদেরকে এরা ফাইন্যান্স করতো। এদের সবগুলো প্রতিষ্ঠান বন্ধ হওয়া উচিত। এরা আর ইহুদিরা একই যুগে কাজ করে। ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসেম যখন মারা গেল তিনি কাঁদছিলেন খুব করে, চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। রাসূল বলছেন কাঁদতে পারো কিন্তু বিলাপ করতে পারবা না। বুকের বিতম ছিনা, চুল ছিনা হারাম। যারা বিলাপ করে রাসূল বলছেন তাদের উপরে আল্লাহর লানত। 3 দিন আর 40 যেমন পালন করা যায় না। বলছে বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ। মুহাম্মদ নির্বংশ হয়েছে। কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছেন। যন্ত্রণা তার আরো বেড়ে গেল। তিনি যন্ত্রণা কাতর হয়ে একটু শুয়ে পড়লেন। হঠাৎ করে ঘুম থেকে মুস্কি হাসি দিয়ে উঠলেন রাহমাতাল লিল মা খাদিজাতুল কুবরা। বললেন মুস্কি হাসছেন কেন? বলছে আল্লাহ একটু আগে আমাকে বিরাট এক পুরস্কার দিয়েছেন। ইন্না আ'তাইনা, জোরে পড়েন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমরা নামাজ পড়বো তো? নামাজ পড়বেন আপনারা? কার জন্য পড়বেন? কার জন্য পড়বেন? হাত তুলে দেখা দেন কারা কারা পড়বেন নামাজ। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করব না। ফরজ রোজা ছাড়বো না, ফরজ পর্দা ছাড়বো না, ফরজ কোরআন পড়া ছাড়বো না। বলেন আমিন। আরো চিৎকার করে বলি আমিন। আপনাদের এলাকার নাম হলো কলা গোয়া। জান্নাতের দ্বিতীয় খাবার কি? জোরে বলেন। কোন সূরায় আছে? কোন সূরা? ওয়াকিয়া। কোন সূরা? জোরে বলো, শুনে যান। ওয়াকিয়া শুরু হয়ে